ভাগ্যের কাছে বারবার পরাজিত নাইম শেখ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টাডে রংপুর আর চিটাগাংয়ের ম্যাচটা আপনারা দেখছেন। রংপুর উইন বাই 7 উইকেট উইথ চিটাগাং। ঠিক আছে, নাইম শেখের যে ব্যাটিং শুরু করেছিল, যদি ভাগ্যের কাছে হার না মানতো নাইম শেখ, তো কালকের রংপুরে প্যান্টটা খুলেই ফেলা যেত মারতে মারতে। ঠিক আছে, মুস্তাফিজুর তো কপাল ভালো, মুস্তাফিজুর রহমানের কপাল ভালো যে মানে অফ সাইডের বলটা মানে কাট শট লাগিয়ে তার স্ট্যাম্পে এসে নাইম শেখের লাগেছে। নাইম শেখের মতো ব্যাটসম্যান আমি, হ্যাঁ নাইম শেখ অনেক টল হয়, কিন্তু নাইম শেখ আসলে পাক্কা ব্যাটসম্যান ভাই। তারে আমি সাপোর্ট করি মনের থেকে, কারণ ঠিক আছে সে ব্যাটিং করলে তার শটগুলো যদি বিলিভ না করেন, নাহিদ রানা বাংলাদেশের সবচেয়ে গতিময় বলার, তারে একবারে 21 রান নেছে নাইম শেখ। আছে বাংলাদেশে কেউ নিতে পারবে? আপনি ভুলে যাও, ভুলে ভুলে গেলে চলবে না। টি-20-তে মিথিল স্টারে ব্যাক টু ব্যাক দুটো সিক্স মারেছিল সে নাইম শেখ। ঠিক আছে, মিরপুরের মাঠে, মিরপুরের ওই পচা কৃষি। তো নাইম শেখরা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারিনি, আর কিভাবে ব্যাটিং করতে হবে, কোন উইকেটে ব্যাটিং করানো যাবে তা কখনো আমরা ট্রাই করিনি। আমরা তারা খেলাই মিরপুরে আর নাইলে আবুধাবিতে। ঠিক আছে, সেই নাইম শেখ, নাইম শেখে ঘরোয়া লিগে যে পারফর্ম করে সেটা সবাই জানে। কালকে যেভাবে ধোয়া শুরু করেছিল, মুস্তাফিজুর চারও একটা মারিছিল, কপালে জোরে মুস্তাফিজুর তারে বোল্ড আউট হয়ে গেছে। আর 102 রানের মধ্যে চিটাগাং প্যাকেট হয়ে গেছে। নাইম শেখ 20 বলে 39 রান করেছে, 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল। পরে যে লাস্টে যে আউট হয়ে গেছে, মনে করেন যে 192 স্ট্রাইক রেট। আর কোনো লোক নাই যে ঠিক আছে নাইম শেখরে একটু তারে সাপোর্ট দেওয়ার মতো। আর বোলিং এ যাই বলবো, চিটাগাঙ্গের মকিদুল ভাই 2বার বল করেছে, 6টা রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। আর লিটন দাসের ব্যাটিং কথা তো কিছু বলবো না। মাহমুদুল ইসলাম জয় রে, সে পার্ট টাইম বোলার রে তারে মারতেছে। 31 বলে 47 করেছে, তার মধ্যে 2বার লাইভ পাইছে। ডেভিড ডেভিড মালান, মালানের এবার 48 বলে 51 রান, তাও আমি কিছু বলবো না। ঠিক আছে, চিটাগাংয়ের সাথে। দ্বিতীয়ত আসেন যে ফাহিম আশরাফ, আপনারা জানেন এত স্লো ক্রিসি আর এই নর্মাল ক্রিসি ফাহিম আশরাফের মতো বোলিং আর কেউ নেই। ফাহিম আশরাফ মনে করেন যে মিরপুরি, তারপরে আবুধাবিতি, কারণ ওর বলটা সবসময় ইন সুইং আউট সুইং করে, আর মিডিয়াম ফাস্ট বোলিং করে, সব স্টাম্প টু স্টাম্প বল করে। ঠিক আছে, অফ স্টাম্পের বাইরে বল করলে কট আউট বেশি হয়। সেইভাবে ফাহিম আশরাফ 5টা উইকেট নেছে এবং রংপুরের হয়ে। আর রংপুরের যে বড় টিম, যে আকারে মানে অ্যারেঞ্জমেন্ট, এর সাথে আইপিএল এর যে কোনো টিম খেলে রংপুরের সাথে হারবে ভাই। আনিসুর ইসলাম যে স্পিনার, তারপরে সুপিয়ান যে স্পিনার, খুরদিল শাহ, ঠিক আছে, লিটন দাস, ডেভিড মালান, তারপরে তহিদ হৃদয়, খিড়া নেই রংপুরে। তারপরে চিটাগাংয়ের সাথে খেলেছে, চিটাগাং যে ফাইটটা করেছে, বেশি ফাইট করতেই পারিনি, কারণ তাদের মনে করেন যে একবার বিসিবি কমিটির টিম, একবার তাদের মনে করেন যে অপশন নেই, এই সব কিছুর কারণে চিটাগাং একটু ডাউনই আছে। বাট নাইম শেখ একটা পারফেক্ট ব্যাটসম্যান। আমি নাইম শেখের ফ্যান, যে যাই বলেন। মুস্তাফিজুর হচ্ছে, আমি নাইম শেখকে বেশি পছন্দ করি।